আসসালামু আলাইকুম। আজকের একটি নতুন কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। একদম অথেন্টিক স্টাইলের কাতলা মাছের রেসিপি। এখানে তার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো টক দই, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব 1 টেবিল চামচ করে, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ দিচ্ছি এখানে, কালো গোলমরিচের গুঁড়ো। এখন খুব ভালো করে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিচ্ছি এরকম একটা হুইস্কির সাহায্যে। খুব ভালো করে মশলাটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের পেটি অর্থাৎ গাদার পিস নিয়েছি এখানে। খুব ভালো করে এখন মশলার সঙ্গে মাছগুলো মিক্স করে নেব। খুব ভালো করে করতে হবে যাতে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। আর এইভাবে ঠিক মাছগুলো মাখিয়ে রেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার এর পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। ভিনিগারটা দিয়ে আবারও মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলোকে আমি একটু এরকম ছিদ্র করে নেব, তাহলে খুব ইজিলি ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। তো এখন আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা জাস্ট সতে করে নেব 1 থেকে 1.5 মিনিট সময় ধরে, যাতে একটা ক্রাঞ্চি ভাব থাকে। খুব নরম হয়ে গেলে হবে না। তো সতে করা হয়ে গেছে, আমি এখন এটা তুলে রাখছি। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ, 4 থেকে 5টা রসুনের কোয়া, সামান্য আদা, আর দিয়েছি এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং একটা টমেটো। এটা একটু ভেজে নেব কিছুক্ষণ। ভেজে ঠান্ডা করে আমি মিক্সিতে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অবশ্যই পানি দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি এখন মাছ বানানোর জন্য, অর্থাৎ মাছের কারি বানানোর জন্য সর্ষের তেল। আর এই তেলে আমি মাছটা ভেজে নেব, আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না রান্নার সময়। তো মশলা মাখানো মাছগুলো আমি ঠিক এভাবে ভেজে নেব। যেহেতু মশলা মাখানো আছে, খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো কালো হয়ে যাবে এবং পুড়ে যাবে, তখন মাছগুলো তিতো লাগবে। ঠিক এরকম হালকা লাল কালার হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। আজ মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটাও এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নেব। এইভাবে একদম নতুন পদ্ধতিতে আমি আজকে যে মাছটা রান্না করছি, আপনারা একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে যে মশলাগুলো এরকম সাইড করে নেওয়া যেতে পারে। আর এরকম একটা করে মাছ আমি ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে নিচ্ছি। যেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজিনি, মাছগুলো নরম, তো এরকম হালকাভাবে মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে মশলার সঙ্গে।
ঠিক এভাবে সব মাছগুলো আমি 2 থেকে 3 বার এরকম মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে নেব কিছুক্ষণ। অর্থাৎ মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তো পানি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিলাম মাছগুলো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব লো টু মিডিয়াম ফ্লেমে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, যেহেতু গ্রেভিতে আমি কোনো লবণ দিইনি তো লবণটা এখন দিয়ে দিলাম এবং লবণটা চেক করেও নিয়েছি, পারফেক্ট হয়েছে। তো মাছ রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে যে বাটারে আমি সটে করে রেখেছিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিটের মতো এটা রান্না করব। তো তৈরি হয়ে গেছে আমার একদম নতুন অথেন্টিক স্টাইলে কাতলা কারি। আর উপরে সামান্য আমি একটু ধনেপাতা দিয়ে সার্ভ করলাম। দেখুন গ্রেভিটা কেমন দানাদার যুক্ত হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম কাতলা মাছের কালিয়া দারুণ লাগবে। ওকে, বাই।